স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাজশ্রী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। স্লো পয়জন ইথানিল দিয়ে আম পাকিয়ে বাজারে রমরমা ব্যবসা। আমের নামে এক প্রকারের বিষাক্ত জিনিস খাচ্ছেন জনতা। গ্রামীণ সড়কের দুরবস্থা, জলবন্দী রয়েছেন কয়েক শতাধিক লোক। গাড়ি থেকে চুরি করতে গিয়ে হাতে নাতে আটক এক চোর শ্রীভূমি শহরের হাসপাতাল রোডে। দুপোশলা বৃষ্টিতে ভাসছে ভুবনেশ্বর নগর, চরম দুর্ভোগে স্কুল ছাত্রছাত্রী সহ এলাকাবাসী। ভাষা শহীদ দিবস উপলক্ষে বরাকে আসছেন অসম সাহিত্য সভার প্রতিনিধি দল। পাকিস্তানকে সমর্থন করে পাথারকান্দিতে আটক এক যুবক। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে তিরঙ্গা যাত্রা বরাক উপত্যকায়। শিলচরে প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নতুন আপগ্রেডেড ল্যাবরেটরি উদ্বোধন। পঞ্চায়েতের আইনের চোখে ধুলো, 3 সন্তানের মা হয়েও হাইলাকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য নির্বাচিত। গরমের সময় অতি সুস্বাদু খাদ্য আম। সবাই আম খেতে পছন্দ করেন, তাই তো বাজারে ভিন্ন ভিন্ন রঙের আমের পসরা নিয়ে বসে বিক্রেতারা। এমন প্রশ্ন হলো, গাছের আম যেখানে পাকাপুক্ত হয়নি সেখানে বাজারে সাজানো আম পাকাপুক্ত হলো কিভাবে? ওইগুলো আম পাকাপুক্ত করতে ব্যবহার করা হচ্ছে না তো ইথানিল? গরমের সময় অতি সুস্বাদু খাদ্য আম। সবাই আম খেতে পছন্দ করেন, তাই তো বাজারে ভিন্ন ভিন্ন রঙের আমের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। এবারে প্রশ্ন হচ্ছে, গাছের আম যেখানে পাকাপুক্ত হয়নি সেখানে বাজারে সাজানো আম কিভাবে এত পাকাপুক্ত হলো? ওইগুলো আম পাকাপুক্ত করতে ব্যবহার করা হচ্ছে না তো ইথানল? শ্রীভূমির বাজারে মিডিয়ার প্রতিনিধিরা অভিযানে নামেন বাজারের আমগুলো প্রত্যক্ষ করতে। দেখা গেল প্রতিটি আমের বাস্কে রয়েছে স্লো পয়জন ইথানলের প্যাকেট, যা দিয়ে কাঁচা আম পাকানো হয়। এই প্রক্রিয়া মানবজাতির জন্য খুবই ক্ষতিকর। আমার প্রতিনিধির সামনে একজন গ্রাহক ইথানলের প্যাকেট ছিঁড়ে দেন। প্রকৃতির সৃষ্টি আম এই ধরনের পাকাপুক্তা হলে কতটা সুবিধাজনক হতো, কিন্তু আজকাল কেবল মুনাফা লাভের জন্য অসাধু ব্যবসায়ীরা ইথানল ব্যবহারকারী কচি আম পাকা করার জোর চালিয়ে যাচ্ছে। ইথানল ব্যবহারে 1-2 দিনের মধ্যে ঘরে থাকা পাকা আম, কলা এগুলো সব নষ্ট হয়ে যায়। কি দেখলেন? এটাতে কি আছে? কি দেখবো, এটাতে মেডিসিন দেখা যাচ্ছে আর কি। আর এটা খেলে যে কী হবে এটা তো আমি নতুন করে কি বলবো, তো সবারই জানা আছে যে কেমিক্যালটা খাওয়াটা কতটুকু খারাপ। হ্যাঁ, অর্থ কি এগুলো প্যাকেটে কি থাকে আসলে? এগুলো তো মেডিসিন দিয়ে দে পাকার লগে। লোকজন কি এসে কিছু বলে না? দেখে না, এগুলো কি শরীরের জন্য ভালো? কিছু বলতে পারবো না। এগুলো এই প্যাকেটটা কিটা আসলে কিটা? এটা না না, এই যে প্যাকেট, সাদা রঙের প্যাকেট। হ্যাঁ, এটা কি প্যাকেট অ্যাকচুয়ালি? আমার জানা নাই। এগুলো নাকি শরীরের জন্য ভালো না, জানেন নাকি? এটা না, ওইটা তো আমার তো জানা নাই। কার্টনের ভিতরে থাকে। সড়কের অবস্থা এতই শোচনীয়, জনগণ রাজপথে নামতে বাধ্য হলে। বর্ষার সময় সড়ক জলে কাদায় থই থই করে, হাঁটায় সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের। স্কুল কলেজ পড়ুয়ারা, বয়স্ক থেকে অন্তঃসত্ত্বা মহিলাদের সবাইকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই সমস্যা সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী জনগণ। সড়কের অবস্থা এতটাই শোচনীয়, জনগণ রাজপথে নামতে বাধ্য হলেন। বর্ষার সময় সড়ক জলে কাদায় থই থই করে, হাঁটার সমস্যায় পড়তে হয় পথচারীদের। স্কুল কলেজ পড়ুয়ারা, বয়স্ক থেকে অন্তঃসত্ত্বা মহিলা ভোগান্তির শিকার হতে হয়। তাই জনগণের সমস্যা সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। শ্রীভূমি জেলার রানীরপাড় 6 নং ওয়ার্ডের লোকেরা মিডিয়ার সামনে নিজেদের সমস্যার কথা এভাবেই তুলে ধরেন।
চাই, হিমন্ত মামার রাস্তা চাই, আমাদের গরিবের রাস্তা নাই, রাস্তা চাই, গ্রাম অঞ্চলের রাস্তা নাই, রাস্তা চাই। আমরা যে রাস্তাটার অবস্থা ডুবিয়ে হয়েছে, এখন বহুত স্কুলের ছাত্রও যাইতে পারেন না, আমরাও কোনো সময় বাড়িতাম পারি না, বা এখন মানুষজন রুগী হয়ে চাইছে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারি না আমরা রাস্তা দিয়ে। তখন আমরা অবস্থা এমন শোচনীয় হয়েছে, হেমন্ত মামার কাছে আমি চাই আরো বুঝিয়ে যাইতো গেলে আমরা রাস্তাটা যেটা সুন্দর হয় ওলা দেন করিয়া দিতে কামনা করি। কোন জায়গা? এটা হলো রানীগ্রাম, আমি কইয়া 6 নম্বর ওয়ার্ড আমার দেওয়া মতো। আজকে আমরা করিমগঞ্জ শ্রীভূমি জেলার 73 নং কৃষ্ণনগর গাঁও পঞ্চায়েতের 6 নং বর্তমান ডিলিমিটেশনের পরে যে 6 নম্বর ওয়ার্ড হয়েছে, সেই 6 নম্বর ওয়ার্ডের রানীগ্রাম পশ্চিম পাড়ের এলসি রোড টু বায়া জলানলাগার চা বাগান, এদিকে অনেক গার্ডেনের লোক আসে, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে আসে। আজকে অসুবিধা হলে একটা পেশেন্ট বাইরে হইতে পারতো না, বিভিন্ন ধরনের সমস্যা। এটা আমরা প্রতি বছর এইভাবে আমরা কষ্ট ভোগ করিয়া আসিতেছি। তাই আমরা প্রত্যেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত মামার কাছে আমরা অনুরোধ করব যাতে আমাদের এই রাস্তাটি অতি সত্বর কাজ করে দেওয়ার জন্য বা এই দিকে একটু ফলো করার জন্য আমরা ওনার কাছে অনুরোধ করব। এদিকে অন্তত 5 থেকে 700 লোক আছে, বাড়িঘর আছে। এখানের বিধায়ক তো আগে ছিলেন আমাদের কমলাকুদে পুরকাইস্ত, তো বর্তমানে তো ডিলিমিটেশন হয়ে গেল, কমলাকুদে পুরকাইস্ত নাই, কেউ নাই। প্রতি বছর নির্বাচনের সময় প্রতিনিধিরা আসে বলে কাজ হবে, কিন্তু নির্বাচন চলে গেলে ভাই আমাদের কোনো কাজ হয় না। আজকে আমাদের এই দুরবস্থা, তাই আমরা প্রত্যেকে একই আওয়াজে বলবো হিমন্ত মামার রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, হিমন্ত মামার রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, হিমন্ত মামার রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। হয়তো গাড়ি চালক গাড়ির কোনো কাজ করছেন মোবাইল গাড়ির ভেতর রেখে, এমনটা হলে এখন থেকে সাবধান হয়ে যান গাড়ি চালক। গাড়ি চালকের অসাবধানতার সুযোগ নিয়ে অন্য কোনো লোক গাড়ি চালকের মোবাইল চুরি করে নিয়ে যাবে, সেখান থেকে কেটে পড়বে। হুবহু এমনই একটি ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলায়। হয়তো গাড়ি চালক গাড়ির কোনো কাজ করছেন মোবাইল গাড়ির ভিতর রেখে, এমনটা হলে এখন থেকে সাবধান হয়ে যান গাড়ি চালক। গাড়ি চালকের অসাবধানতার সুযোগ নিয়ে অন্য লোক গাড়ি থেকে গাড়ি চালকের মোবাইল চুরি করে সেখান থেকে কেটে পড়বে। হুবহু এমনই ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলায়। শহরের সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় এক গাড়ি চালকের মোবাইল চুরি হয় এমনই ভাবে। গাড়ির কাজ করার সময় হঠাৎ দেখেন গাড়ির ভিতরে মোবাইল নেই। সন্দেহজনক হওয়ায় অন্যরা এক যুবককে আটক করে। যুবকের নাম হুসেন আহমেদ। সবার সামনে যুবকটি স্বীকার করে মোবাইলটি সে চুরি করেছে। স্থানীয় জনগণ উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় সদর থানায়। অটোর মধ্যে বইছি, কাজ করলাম, অটোর মধ্যে মোবাইল আছে, মোবাইলটা পকেটে ঢুকাই দিয়ে প্রবলেম হয় কাজ করতে। মোবাইলটা আসলো, পরে দেখি হে অটো বুয়ার, আমি একটা সন্দেহ মারছি যে হে চুরি করবো। পরে আমি তারে মানে থানার অটো আমার ভাই, পরে বললাম চাবিটা দেও, চাবিটা দেওয়ার লোক হে দিকে বাকি যা। পরে লোক করছি দেখি মোবাইল নাই, তার লোক ধরছি সিভিলের দিকে দৌড়ে আইছি। পরে দেখি হে সিভিলের দিকে দৌড় মারছে। আমি তো বুঝতে পারি না যে দৌড় মারে, আমি একলা খালি সুর সুর কইয়া কিচ্ছু। দুই পশলা বৃষ্টিতেই ভাসছে ভুবনেশ্বর নগর। চরম দুর্ভোগে স্কুল ছাত্রছাত্রী সহ এলাকাবাসী। দুই পশলা বৃষ্টির বর্ষণে জলমগ্ন ভুবনেশ্বর নগর গাঁও পঞ্চায়েতের একাধিক এলাকা। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান রাস্তা সবই জমা জলে নিমজ্জিত।
ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া সহ 3 ঘড়ি ও আল্টের পাড়ের সাধারণ মানুষ। দুপশলা বৃষ্টিতেই ভাসছে ভুবনেশ্বরনগর। চরম দুর্ভোগে স্কুল ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা। দুপশলা বর্ষণে জলমগ্ন ভুবনেশ্বরনগর গাঁও পঞ্চায়েতের একাধিক এলাকা। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান রাস্তা সবই জমা জলে নিমজ্জিত। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল পড়ুয়ারা সহ 3 ঘড়ি ও আল্টের পাড়ের সাধারণ মানুষ। বরখলা বিধানসভা অন্তর্গত নবগঠিত ভুবনেশ্বরনগর গাঁও পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল নামার মতো ন্যূনতম নিকাশি ব্যবস্থার প্রচণ্ড অভাব। এলাকার হাজি রাজা মিয়া এমই স্কুল চত্বরে হাঁটু জল। ফলে ছোট ছোট ছাত্রছাত্রীরা প্রতিদিন স্কুলে যেতে পারছে না। বৃষ্টির জল ঢুকে পড়ছে আশেপাশের বাড়ি ঘরেও। জনগণের অভিযোগ, এই এলাকা একসময় ছিল কাঠিগড়া বিধানসভার অন্তর্গত। সে সময় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের একবারও খোঁজ পাওয়া যায়নি, এমনটাই দাবি এলাকাবাসী। ডিলিমিটেশনের পরে এই অঞ্চল বর্তমানে বরখলা বিধানসভার অন্তর্ভুক্ত। তাই এখন সকলের দৃষ্টি বর্তমান বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের দিকে। অবিলম্বে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, এই পরিস্থিতিতে অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ারও এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কোন স্কুলে পড়ো? আচ্ছা, এই যে দেখলাম যে জলের দিকে তোমরা সব আটিয়া আইরায়, মানে এই রাস্তা দিকে তোমরা ডেইলি স্কুলে আসা যাওয়া করনি, এটা কতদিন থেকে জল এরকম? বৃষ্টি পড়লে এরকম জল থাকে রাস্তা সব দিন? স্কুলে আইতে কোনো অসুবিধা হয়নি? ড্রেস ভিজে যায়। আচ্ছা, কোন স্কুলে পড়ো? আচ্ছা, কি নাম তোমার? আচ্ছা, তোমরা স্কুলে আইতে কি কোনো অসুবিধা হয়নি? কি অসুবিধা কৌসাই? ওই রাস্তার জল থাকায় ড্রেস ভিজে যায়। আটা দেওয়া করতে পারেন না ও আইসি কারণ যে মানে রাস্তা বানাইবার লাগিয়া সরকার আছে আবেদন হইলো আমরা এই রাস্তাটা তুরন্ত জলদি হওয়ার। এই এলাকাত কতটা ফ্যামিলি আছে? ফ্যামিলি আছে প্রায় 870 জন আছে ওই এলাকাতে। এই এলাকাতে আর কোনো বিকল্প রাস্তা আছে? বিকল্প রাস্তা আর কোনো দিকে দেখা যায় না। এই এলাকাতে আপনারা বিধায়ক খলিল আইসলানি বা ইয়া কোনো পরিদর্শন করছেন? জি, বিধায়ক খলিল ইয়া এর আগে মানে বিধায়ক খলিলে আমি একটা দিন আমরা এই এরিয়াত দেখছি না। বিধায়ক খলিল তাই সব সময় বোলেরোর ভিতরে আর সবসময় স্করপিওর ভিতরে তাই এসির হাওয়া খাইয়া তাই নাটক। সমস্যা হইলো যে জায়গাটা দেখরা এই জায়গার এই অবস্থা দুরবস্থা, মানে বাচ্চান স্কুলেও যাইতে মসজিদও যাইতে খুব দুরবস্থা। ওর ডেইলি দিন বাচ্চান গিয়া উল্টিয়া পড়িয়া জল ভিজিয়া বই স্লেট সব কিছু ভিজিয়া যায় স্কুলে মসজিদ যাইতে পারেন না, বা মসজিদের ইমাম যে আছেন তাই না ওইদিকে যাওয়া বা করতে পারেন না। ও পর্যন্ত দুরবস্থা হয়েছে আমরা রাস্তা। আর বিকল্প কোনো রাস্তা নাই না, এর চেয়ে আর খারাপ রাস্তা আমরা নাই, ওটাও বড় সমস্যা। আর মানে ইলেকশন পরেও আইসেন না, আজকে যে আমরা এমপি বা আমরা মেম্বার আইসেন যে আইয়া আমরা খবরটা লইছেন, ওটাও আমরা লাখ লাখ শুক্রিয়ার, ওটাও সৌভাগ্য। ভাষা শহীদ দিবস উপলক্ষে 3 দিনের বরাক সফরে আসছেন সাহিত্য সভার প্রতিনিধি দল। সবার সিদ্ধান্তকে সাধুবাদ জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। ভাষা শহীদ দিবস উপলক্ষে 3 দিনের বরাক সফরে আসছেন অসম সাহিত্য সভার প্রতিনিধি দল। সবার সিদ্ধান্তকে সাধুবাদ জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে দীর্ঘদিন ধরে বিভেদের যে প্রাচীর চলছে এবং বাঙালি ও অসমিয়ার মধ্যে ভুল বুঝাবুঝির যে অবকাশ রয়েছে সেটি দূর করতে বিডিএফ এর বরাক অসম সাহিত্য সভার অধিবেশন অনুষ্ঠিত করার পাশাপাশি ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত করার আবেদন আসাম সরকার সহ আসাম সাহিত্য সভাকে আবেদন জানিয়েছেন। পাশাপাশি দুই উপত্যকার সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে বাঙালি অসমিয়া ভাষীর মধ্যে যে মানসিক বিভেদ রয়েছে সেটি দূর করতে একটি মহৎ প্রচেষ্টা হবে বলে সরকারের কাছে ফ্রন্টের কর্মকর্তারা আবেদন জানিয়েছিলেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে অসম সাহিত্য সভা বরাক উপত্যকা সফরের মাধ্যমে আগামী 17 মে থেকে 19 মে পর্যন্ত পবিত্র ভাষা শহীদ দিবসে উপস্থিত থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা এক বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। পাশাপাশি শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে
অসম সাহিত্য সভাকে আবেদন জানিয়েছিলেন তারা। আগামী 19শে মে শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে ঘোষণা করতে সরকারের কাছে এই দিন দাবি করেছেন বিডিএফ এর কর্মকর্তারা। একই সঙ্গে শিলচরের ভাষা শহীদ স্মারক গ্রন্থালয় নির্মাণ সহ মুখ্যমন্ত্রী বরাক সফরে এসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে 5 কোটি টাকা অনুমোদন করার যে আশ্বাস দিয়েছিলেন সে কথাটিও এদিন রাজ্য সরকারকে স্মরণ করিয়েছেন তারা। এছাড়াও তারা জানান, বাংলা ভাষা রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেলেও বড়ল্যান্ডে অসমিয়া ও বড়ো ভাষা সাইনবোর্ড লাগানো হয়েছে, সেখানে বাংলা ভাষায়ও সাইনবোর্ড লাগানো সরকারের কাছে জোরালো দাবি উত্থাপন করেছেন তারা। বলুন যে কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তর থেকে অনুমতি দেওয়া সত্ত্বেও আসাম সরকার এই ভাষা শহীদ স্টেশনটা কেন আটকে রেখেছে এবং এটা যাতে আগামী 19শে মে ডিক্লেয়ার করতে পারে তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি। এবং সেই সঙ্গে আমাদের যে আসাম সরকার যে বিভিন্ন ভাষা সংগঠনকে যে আর্থিক অনুদান দিয়েছে সেটা আমাদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনকেও সেই অনুদান দেওয়ার কথাও আমি বিবেচনার জন্য বলছি। এবং পাশাপাশি সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভাষা শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেছিলেন যে এখানে বরাক উপত্যকায় একটা ভাষা শহীদ স্মারক গ্রন্থালয়ের উনি করবেন এবং সেই সঙ্গে উনি 5 কোটি টাকারও অনুমোদন দিয়েছিলেন, সেটাও আটকে আছে। এবং পাশাপাশি আমাদের বরাক উপত্যকার মানুষের আবেদন যে আজকে বিধানসভায় বাঙালি ভাষা রাজ্যের দ্বিতীয় ভাষা হওয়া সত্ত্বেও বড় ভাষা এবং অসমিয়া ভাষায় সাইনবোর্ড লাগানো হয়েছে কিন্তু বাংলা ভাষাকে দেওয়া হয়নি। আমরা এর জন্য আমরা বড়ল্যান্ডের যে 40 লক্ষ মানুষ তাদের জন্য তাদের ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে বাংলা ভাষায়ও যাতে সাইনবোর্ড থাকে তার জন্য আমি সরকারকে অনুরোধ করব। এবং আমি মনে করি যে 19শে মে 1961 যে ভাষা শহীদ যারা শহীদ হয়েছিলেন তার 65 বছর পর অসম সাহিত্য সভা এই প্রথম একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমি তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। এবং তারা যদি মনে করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের সঙ্গেও আলোচনা করতে পারে এবং বিভিন্ন বাঙালি সংগঠন যারা আছে বাংলা ভাষা সুরক্ষা সমিতি তাদের সঙ্গে আলোচনা করলে বোধহয় আরও ভালো হবে। অসম সাহিত্য সভার তারা যে পদক্ষেপ নিচ্ছেন আগামী ভাষা শহীদ দিবস অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন এখানে, এটার জন্য আমরা তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। কারণ বিগত দিনে এটা এরকম আমরা দেখতে পাইনি। এটা অবশ্যই দুই উপত্যকার সমন্বয়ের ক্ষেত্রে একটি বড় ভূমিকা নেবে বলে আমরা আশা করছি। এবং আমরা একসাথে বলবো যে এখানকার যে গণদাবিগুলো রয়েছে, যেমন ভাষা শহীদ স্টেশন নামকরণ, যেমন বাংলা ভাষা দ্বিতীয় রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি, এবং হচ্ছে গিয়ে যে এখানে ভাষা শহীদ স্মারক সংগ্রহালয়ের একটি প্রকল্প, এইগুলো যাতে তারা একটু তদবির করেন, সরকারের সাথে কথাবার্তা বলেন যাতে এইগুলো হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে এই সমন্বয়টা প্রকৃত সমন্বয় হবে বলে আমি মনে করি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে গয়নাগাটি নিয়ে।
আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হচ্ছে খান জুয়েলার্স। 7ই মে আনুষ্ঠানিক শুভারম্ভ। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% ও হীরের উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই শুভারম্ভ কার্যক্রমে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসির বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি। দেখি দেখি, বাহ, দেখো দেখো, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। সেই উঠোনে দাপিয়ে বেড়ানো ছোট্ট মেয়েটি আর ছোট নেই। আজ তার বিয়ে, বিয়ের পিড়িতে বসবি তুই। খান জুয়েলার্সের গয়না দিয়ে তোর মাকে সাজিয়েছিলাম, সেই খান জুয়েলার্সের গয়না দিয়ে আজ তোকেও সাজালাম। প্রজন্মের পর প্রজন্ম খান জুয়েলার্স ঠিক একই রকম। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাথারকান্দিতে আটক এক যুবক। ভারত পাকিস্তান টালমাটাল পরিস্থিতিতে গত কিছুদিন ধরে একাংশ ভারতীয় নাগরিক দেশ বিরোধী পোস্ট করে চলছে সামাজিক মাধ্যমে। এতে খড়গহস্ত হয়ে রয়েছে প্রশাসন। ফলে স্থানে স্থানে ধরা পড়ছে দেশের একাংশ গদ্দাররা। এমনই এক দেশ বিরোধী যুবককে ধরে অবশেষে আদালতে সোপর্দ করল পাথারকান্দি পুলিশ।
তিরঙ্গা যাত্রা। সমগ্র দেশে তথা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও চলছে তিরঙ্গা যাত্রা। আজ বিজেপির উদ্যোগে কাছাড়ের উধারবন্দে আয়োজন করা হলো এক বিশাল তিরঙ্গা যাত্রা। नरेंद्र मोदी जिंदाबाद। এ ব্যাপারে অপারেশন সিন্দুরের আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিয়েছেন আর সেনাবাহিনীর জওয়ানরা যেভাবে সেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমাদের যে সীমানা অতিক্রম করে সেই উগ্রপন্থী ঘাঁটিগুলোকে ধ্বংস করা হয়েছে, সে ভারতীয় সেনারা গর্ব, আমরা সবাই গৌরববোধ করছি। এবং আজকের সমগ্র আসাম কেন সমগ্র ভারতবর্ষে যেভাবে তিরঙ্গা যাত্রা হচ্ছে তাতে আমরা আম জনতা সহ দলবল নির্বিশেষে প্রত্যেকে আমরা অংশগ্রহণ করেছি সেই তিরঙ্গা যাত্রা। আর সেটাকে সম্মান জানিয়ে উধারবনবাসী সমগ্র এই আজকের দিনের সকাল থেকে আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আজকে এই তিরঙ্গা যাত্রা আমরা পালন করছি। সেখান থেকে সেই বাগারপাড়ে এসে আমরা শেষ করেছি। আর এখানের প্রত্যেক জনসাধারণকে এবং যারা নতুনভাবে আমরা জয়ী হয়েছে পঞ্চায়েত নির্বাচনে, ওনারাও আজকে বিরাট সংখ্যক প্রতিটা বাড়ির লোক যারা জয়ী হয়েছেন, তাছাড়া আমজনতা ছোট বিদ্যা সহ সবাই এসে আমাদের সঙ্গে যোগদান করবে। সবাইকে উধারবনবাসীর পক্ষ থেকে আমাদের মণ্ডলের 3 জন মণ্ডল সভাপতি এবং জেলা স্তর থেকে নেতৃবৃন্দরা এসে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং প্রত্যেকেই আমরা এই জন্য সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। শিলচরে প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নতুন আপগ্রেডেড ল্যাবরেটরি উদ্বোধন হলো। বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এই রিজনাল ল্যাবরেটরি ও কার্যালয় উদ্বোধন করা হয়।
অত্যন্ত আনন্দের যে কাজ বিগত দিনে আমরা আমাদের জল বায়ু ইত্যাদি পরীক্ষার জন্য গুয়াহাটি আমাদেরকে অনেক সময় পাঠাতে হতো, এখন মূলত সেগুলি আর পাঠানোর প্রয়োজন হবে না। আমরা এই যে ল্যাবরেটরি আমাদের তৈরি হয়েছে একটা পলিউশন বোর্ডের মাধ্যমে, পলিউশন কন্ট্রোল বোর্ডের মাধ্যমে একটা উন্নত মানের ল্যাবরেটরি এখানে তৈরি হয়েছে, আর এখানে সেই সুবিধাগুলো আমরা করাতে পারব। অনেক সময় আমরা যখন পাঠাই বিভিন্ন জলবায়ু ইত্যাদি গুয়াহাটিতে যখন পাঠাই, রাস্তা ব্লকেই থাকে, অনেক সময় থাকে, এবং সেটা যেভাবে পরীক্ষা হওয়া প্রয়োজন এই অনেক সময় দেরি হওয়ার জন্য সেটার পারফেক্ট রেজাল্টও আসতে অনেক সময় অসুবিধা হয়। এই জন্য এখন এই বরাক উপত্যকা এবং ডিমা হাসাও নিয়ে এই এলাকার জন্য এই যে ল্যাবরেটরি তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি বলুন, বিভিন্ন প্রাইভেট বলুন, প্রত্যেকের জন্য এটা একটা অনেক সুবিধা হয়েছে, এবং এটা আমরা আজকে উদ্বোধন করলাম সুন্দরভাবে, যাতে এটা আমরা চালাতে পারি সবাই। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো। পঞ্চায়েত আইনের চোখে ধুলো, 3 সন্তানের মা হয়েও হাইলাকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত। রাজ্যে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে রাজ্য সরকার পঞ্চায়েত আইন সংশোধন করে স্পষ্টভাবে উল্লেখ করেছে 2018 সালের পরে যাদের 2টির বেশি সন্তান আছে তারা পঞ্চায়েত নির্বাচন লড়তে পারবেন না। আইনের চোখে ধুলো, 3 সন্তানের মা হয়েও হাইলাকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত। রাজ্যে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে রাজ্য সরকারের পঞ্চায়েত আইন সংশোধন করে স্পষ্টভাবে উল্লেখ করেছে 2018 সালের পরে যাদের 2টির বেশি সন্তান রয়েছে তারা পঞ্চায়েত নির্বাচন লড়তে পারবেন না। কিন্তু এই নিয়ম কানুনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে হাইলাকান্দিতে কংগ্রেসের এক মহিলা প্রার্থী 3 সন্তানের মা হয়েও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছে। এই প্রার্থী হলেন হাইলাকান্দি জেলার কালীনগর পাইকান জেলা পরিষদের অন্তর্গত কাটাগাঁও নিত্যানন্দপুর গাঁও পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী শামিনা বেগম বরভুইয়া। নির্বাচনের সময় দাখিল করা হলফনামা অনুযায়ী তিনি 2টি সন্তানের মা, অথচ তথ্য অনুযায়ী তার 3য় সন্তান জন্ম নিয়েছে 2020 সালে। তাহলে কিভাবে 3 সন্তানের মা হয়ে নির্বাচনে অংশ নিলেন এবং জয়ী হলেন শামিনা বেগম বরভুইয়া? প্রশ্ন উঠেছে এই নিয়ে। এই তথ্য যাচাইয়ের সময় হাইলাকান্দি জেলা প্রশাসন কোন বিষয়টি সামনে আনতে ব্যর্থ হলো? প্রার্থীকে জেনে শুনে ভুল তথ্য দিয়েছেন নাকি প্রশাসনকেই ভুল পথে চালিত করেছেন? ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন কাঠিগড়া নিত্যানন্দপুর গাঁয়ের এক বিজেপি কর্মী নুরুল হক বরভুইয়া। তিনি জেলা কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে পুরো বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। সমস্ত তথ্য প্রমাণ সহ অভিযোগ দাখিল করা হয়েছে। এখন জেলা প্রশাসনের দায়িত্ব সঠিক তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। তো আমালোকে জানো আমাৰ অসমৰ পঞ্চায়ত এক্ট যোনটো আছে 2018 সেইটো এক্টত স্পষ্টকে লিখি দিয়া আছে যে 2018 আগতে ইলেকশন খেলা মানুহে হেৰি নাই, তাৰ বাচ্চা কিমানটা আছে না আছে এইবিলাক ডাঙৰ ফেক্টৰ নহয়। কিন্তু যদি 2018 পিছত 2018 মাৰ্চৰ পিছত সি ল'ৰা ছোৱালী 2টাৰ অধিক পাই থাকে তেনেহ'লে তাৰ হেৰি পঞ্চায়েত ইলেকশনৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নোৱাৰিব। এনেকুৱা আইনত যেতিয়া আছে কথাটো, তেতিয়া কি হ'ল আমাৰ হাইলাকান্দিত আমাৰ কালীনগৰ পাইকান জিলা পৰিষদ সমষ্টিৰ আমাৰ হাইলাকান্দি আঞ্চলিকৰ 9 নম্বৰ পঞ্চায়ত কাটাগাঁও নিত্যানন্দপুৰ জিপিত আমাৰ একজন কেণ্ডিডেট আছিলে শামিনা বেগম বৰভুইয়া। আমাৰ শামিনা বেগম বৰভুইয়া কি কৰিছে, এপি পদত আঞ্চলিক পঞ্চায়েত পদত আমার শামিনা বেগম বরভুইয়া নামের একজন ক্যান্ডিডেট আছিলে কাটাগাঁও নিত্যানন্দপুর জিপি। সেই দলটো ন্যাশনাল কংগ্রেস হব। তো সি কি কৰিলে, তার 2টা বাচ্চা আছিলে 2018 মাৰ্চৰ আগত। মই আপোনালোকক তাৰ বাৰ্থ চাৰ্টিফিকেট বিলাক দি আৰু 2020 ইংরেজিত সি আৰু এটা ল'ৰা পালে। তেনেহলে এতিয়া তাৰ 3টা বাচ্চা হৈ গ'ল। সি কেনেকুৱা বন দি দিলে আমাৰ নির্বাচন কমিশনারক যে হেৰি 2টা বাচ্চা আছে বলে। আজি আমার লগত এই 3টা বার্থ সার্টিফিকেট আছে, মই আপোনালোকক 3টাই বার্থ সার্টিফিকেট দিম আৰু 3টা বার্থ সার্টিফিকেটৰ যি ডেট আছে মই এইবিলাক ডেট আপোনালোকক কৈ দিম। বার্থ ডেটটো হ'ল যে এটা বাচ্চাৰ বার্থ ডেট আছে 20/05/2016 আৰু এটা বাচ্চাৰ বার্থ ডেট আছে 24/06/2017
2017 আর একটা বাচ্চার বার্থ ডেট আছে 20/06/2020 नहीं 2020 সেইটো 2020 তো হেৰি এনেকুৱা সিচুৱেশ্যন মই দেখিলো যে আমাৰ এই ক্যান্ডিডেট যদি সেইটো কালপিটৰ নিচিনা কাম কৰিলে মই কালপিট ক'ব নোৱাৰো কালপিটৰ নিচিনা মই দেখিলো সি কিবা হেৰি কৰি দিলে যে এনেকুৱা আমাৰ ডিপাৰ্টমেণ্টক আমাৰ ইলেকশ্যন কমিশনাৰক সি দুখা দি দিলে এই মই কাটাগাঁও নিত্যানন্দপুৰ যিমান মানুহ আছে বুঠাৰ যিমান আছে সিহঁতৰ হৈ আপোনালোকৰ মাধ্যমত আমাৰ হাইলাকান্দি ডিসি ছাৰৰ লগত দাবী উত্থাপন কৰিছো যে এনেকুৱা মানুহ তদন্ত কৰি সঠিক একটা ব্যৱস্থা ল'ব কাৰণে যদি তার সঠিক হৈ থাকে তিনিটা বাচ্চা মই বার্থ সার্টিফিকেট আছে মোৰ লগত মই ডিসি ছাৰক এটা পিয়াৰো দিছো মই হিয়াৰিঙত মোক মাতিলে মই যাম এইবিলাক মই ডিসি ছাৰক ডিসপ্লে কৰিম দেখাই দিম যদি আমাৰ সঠিক হয় তেনেহলে আমাৰ দাবী হল যে এটো কাটাগাঁও নিত্যানন্দপুৰ বাসিক এটা এপি লাগিব এটো এপি লাগিব কাৰণে রিকাউন্টিংৰ কাৰণে কমৰুন নিহাল লস্কৰ আৰু এটা পিটিশন দিছিলে এটো রিকাউন্টিং কৰি পেলাই তাক যদি জিতে বা যোন জিতে তাক এটা ডিক্লেয়াৰ দিব লাগিব আপোনালোকে আগত কমপ্লেইন কৰিছিলে নেকি ৰিটাৰ্নিং অফিচাৰক রিটার্নিং অফিসারক সিদিন কৰিব পৰা নাই সিচুৱেশ্যনটো এনেকুৱা আছিলে ইয়াত আমালোকে কমপ্লেইন দিব নোৱাৰা হৈ গৈছে নেক্সট দিনত মই আহি আমাৰ ডিসি ছাৰৰ অফিসত মই এটা 24 আৱাৰ্ছৰ ভিতৰত মই এটা কমপ্লেইন দিছো রিকাউন্টিংৰ কাৰণে কমৰুন নিহাল লস্কৰ নিজে আহি কমপ্লেইনটো দি গৈছে তো এইটো হ'ব না নহব আমাৰ স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই নমস্কার।